আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। বাংলা এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে 25শে মে, আজকের দিনটির কথা মনে পড়ে। ঠিক 1899 খ্রিস্টাব্দে, যদিও আমার জন্ম হয়নি, কিন্তু আজকের এই দিনে 1899 খ্রিস্টাব্দের 25শে মে একজন গুরুত্বপূর্ণ পৃথিবীতে শুভ আগমন হয়েছিল, যার নাম কাজী নজরুল ইসলাম। আজ 25শে মে গভীরভাবে স্মরণ করছি আমাদের প্রেমের কবি, বিদ্রোহ কবি, দ্রোহের কবি, রোমান্টিক কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, যিনি আমার কাছে একজন অসাধারণ কবি, প্রিয় কবি, আশেকে রাসূল, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আহলে বায়তের স্মরণে অনেক কিছু লেখালেখি করেছেন। তো আজকে আমরা সেই তার সাহিত্যকর্মগুলো একটু স্মরণ করব। কাজী নজরুল ইসলাম তিনি আধুনিক সময়ে উচ্চারণ করেছেন এবং তার সাহস ছিল অসীম। তিনি আধুনিক যুগে, সেই মধ্যযুগে আমরা যেই উচ্চারণ শুনতে পাই, সবার উপরে মানুষ্যত্ব, তাহার উপরে নাই, সেই একই উচ্চারণ আমরা আধুনিক যুগে কাজী নজরুল ইসলামের মাঝে দেখতে পাই। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, বিশ্বের যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছ নারী, অর্ধেক তার নর। তিনি নিজেই উচ্চারণ করেছেন তার আবির্ভাবের কথা। সেই বিদ্রোহী কবিতায় তিনি বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। বাংলা সাহিত্যেও আমাদের এই গুরুত্বপূর্ণ কবি এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন। আজকে আমার মতো একজন অধম মানুষ কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু বলার আমার এই যোগ্যতা আসলে নেই, কারণ তার প্রতি আমার প্রেম, তার প্রতি আমার মহব্বত, ভালোবাসায় একটু তার কথা যদি আমি বলতে পারি, এতে আমি কৃতজ্ঞ। প্রকৃত নাম কাজী নজরুল ইসলাম, ডাকনাম দুখু মিয়া, ছদ্মনাম ধূমকেতু। তার উপাধি হচ্ছে জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি। জন্ম ও পরিচয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে 25শে মে, বাংলা 1306 সনের 11ই জ্যৈষ্ঠ এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জাহেদা খাতুন। তার শিক্ষা জীবন কেমন ছিল আসুন আমরা একটু দেখি, স্মরণ করি তার জীবনের কথা। গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন, পরে রানীগঞ্জের সিয়ারসুল স্কুল, মারখুন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা। তার কর্মজীবন যদি আমরা তাকাই, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। বাল্যকালে পিতৃহারা হয়ে তিনি আর্থিক অনটনে পড়েন, তাই বাল্যকালে লেটো গানের দলে যোগ, রুটির দোকানে তিনি কাজ করেছেন, মক্তবে শিক্ষকতা করেছেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের জন্য 1917 সালে তিনি সেনাবাহিনীর 49 নং বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। পরবর্তীতে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসা ও সাহিত্য সাধনাকে পেশা হিসেবে বেছে নেন। তার বিখ্যাত
সেই কবিতা, বলো বীর বলো উন্নত মম শির, শিরোনেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলো বীর চির উন্নত মম শির। তিনি তার কর্মজীবনে হয়তোবা তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজেই বলেছেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুল তিনি থেমে থাকেননি, তিনি নবজাগরণ করেছেন। তার সংসার জীবনের আমরা একটু দেখি। 1924 সালের 24 এপ্রিল আশালতা সেনগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আশালতা সেনগুপ্তের ডাক নাম দুলি, আদর করে ডাকা হতো দুলন বা দুলু। বিয়ের পরে নজরুল তার নাম পাল্টে রাখেন প্রমীলা সেনগুপ্ত। স্ত্রীর প্রতি তার কি ভালোবাসা, বিশেষ কৃতিত্ব। তার বিখ্যাত বিদ্রোহী কবিতা, অর্থাৎ আমরা জানি তার অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ রয়েছে 1922 সালে প্রকাশিত, সেই অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল। তার এটি বিশেষ কৃতিত্ব এবং রণসঙ্গীতের রচয়িতা তিনি। তার পুরস্কার এবং সম্মাননা আমরা একটু দেখব। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক 1945 সাল, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ 1960, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট 1969, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট 1974 এবং বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদক 1976 লাভ করেন। নাগরিকত্ব লাভ করেন কবি 1976 সালে। এবার আমরা এক পলকে তার কাব্যগ্রন্থগুলোকে স্মরণ করব। তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922, দোলন চাপা, বিষের বাসি, ভাঙার গান, পুবের হাওয়া, সাম্যবাদী, চিত্তনামা, সর্বহারা, সিন্ধু হিন্দুল, জিঞ্জির, সঞ্চিতা, চক্রবাক, সন্ধ্যা, প্রলয়শিখা, নতুন চাঁদ, মরুভাস্কর, শেষ সৌগাত, ঝড়, ছায়ানট, ফণিমনসা প্রভৃতি। তার কিশোর কাব্যগ্রন্থ রয়েছে ঝিঙে ফুল 1926, সাত ভাই চম্পা। ছোট গল্পগ্রন্থ রয়েছে ব্যথার দান 1922, রিক্তের বেদন 1925, শিউলিমালা 1931। তার উপন্যাস রয়েছে প্রথম উপন্যাস বাদনহারা 1927, মৃত্যুক্ষুধা 1930, কুহেলিকা 1931। তার নাটক রয়েছে ঝিলিমিলি, আলিয়া, মধুমালা, পুতুলের বিয়ে। তার প্রবন্ধ গ্রন্থ রয়েছে যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, ধূমকেতু প্রভৃতি। তার গান এবং স্বরলিপি রয়েছে বুলবুল, চন্দ্রবিন্দু, চোখের চাতক, নজরুল গীতিকা, সুরসাকি, নজরুল স্বরলিপি, গুলবাগিচা, জুলফিকার, বনগীতি, গানের মালা, গীতি শতদল, সুরমুকুল, সুরমালা প্রভৃতি। তার অনুবাদ গ্রন্থ রয়েছে রুবাইয়াতি হাফিজ 1930, রুবাইয়াতি উমর খৈয়াম, কাব্যে আমপারা প্রভৃতি। জীবনী গ্রন্থ রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জীবনী গ্রন্থ তিনি লিখেছেন মরুভাস্কর। তার চিত্র কাহিনী রয়েছে বিদ্যাপতি, সাপুরে প্রভৃতি। তার রেকর্ড নাট্য রয়েছে বিয়েবাড়ি, পুতুলের বিয়ে, ঈদুল ফিতর, বনের বেদে, শ্রীকান্ত, প্রীতি উপহার ইত্যাদি। তার সঙ্গীত পরিচালনা ধ্রুব, গুড়া, চৌরঙ্গি, পাতালপুরি। তিনি গুড়া সঙ্গীত পরিচালনায় গুড়াতে তিনি চলচ্চিত্র করেছেন। এছাড়াও তিনি দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, গজল, রণসঙ্গীত লিখেছেন। তিনি যে পত্রিকাতে সম্পাদিত কাজ করেছেন, সম্পাদিত পত্রিকাগুলো হচ্ছে ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ এবং গণবাণী। তিনি দৈনিক নবযুগের যুগ্ম সম্পাদক ছিলেন এবং এই অমর কবি 1976 সালের 29 আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর আগে বলেছিলেন, তিনি চেয়েছিলেন আমার কবরটি যেন মসজিদের পাশে হয়। তিনি বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
তিনি গজলে বলেছিলেন। এবং আমরা দেখতে পাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়, তার মাজার রয়েছে। অনেক ভক্তরা সেখানে গিয়ে জিয়ারত করে আসে। সেই কবি নজরুলের প্রতি স্মরণ রেখে, জন্মদিনের প্রতি স্মরণ রেখে, শ্রদ্ধা রেখে তার একটি গজল আমি এখন গাইব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তিনি আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আহলে বায়াতকে নিয়ে অসংখ্য গজল লিখেছেন। তিনি একজন প্রকৃত আশিকে রাসূলও ছিলেন, নবীজির প্রেমিক ছিলেন। নবীজির নেক দৃষ্টি তার উপরে ছিল বিধায় এত সুন্দর সুন্দর গজল আমাদেরকে উপহার দিতে পেরেছেন। এগুলো সত্যিকারের নবী প্রেমিক আশিকে রাসূলদেরই সম্ভব। তার মধ্যে রয়েছে মুহাম্মদেরই নাম জপেছিলি তুই বুলবুলি তুই আগে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমার একটি প্রিয় গজল কাজী নজরুল ইসলামের লেখা, একটু গাইছি, ভুল হলে ক্ষমা করবেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। হাসান হুসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে, চোখে আমার বইতো নদী পেয়েছে নেয়ামত, আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। অসাধারণ। সত্যিকারের আশিকে রাসূলদেরই এমন গজল লেখার সম্ভব। আসলে তিনি বলতেছেন, আমি কবি হই আর যাই হই না কেন, তিনি কবি হওয়ার চেয়ে তিনি নিজেকে বলতেছেন, আমি যদি মদিনার পথ হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কারণ যে পথে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যেতেন, কত বড় আশিকে রাসূল, নবী প্রেমিক, তার এই প্রেম, তার এই মোহাব্বত সারা জীবন মানুষ তাকে আঁকড়ে ধরবে, মানুষ তাকে চিরদিন স্মরণ করবে। সেই কবির প্রতি শ্রদ্ধা রেখে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তার পরিবারের সকলের শুভকামনা এবং শান্তি কামনা করে আজকের আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব। এবং শেষ করার আগে আরেকটি কথা বলবো, আমাদের জাতীয় কবিকে জানতে হলে
তার দ্রোহ, তার প্রেম, তার বিশ্বাস, মানুষ ও মাতৃভূমির প্রতি তার অঙ্গীকার অনুধাবন করার জন্যে তাকে নিরন্তর পাঠ করতে হবে, জানাতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তার আলোচনা এভাবে ছড়িয়ে পড়ুক সর্বত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।